ঢাকার রাজধানীর যেই ৩ ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে, এবার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী তসলিম হোসেন রনির সঙ্গে আমরা সরাসরি যুক্ত হচ্ছে। রনি, আগের বুলেটিনে জানাচ্ছিলেন পরিস্থিতি সম্পর্কে, এখন কি অবস্থা? রিশান, আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথার সূত্র ধরে একটু বলি। কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সকল ডিপ্লয়মেন্ট কিন্তু তুলে দেওয়া হয়েছিল, এখানে কোনো পুলিশ ছিল না। কিন্তু কিছুক্ষণ আগে 2 প্লাটুন পুলিশ কিন্তু এখানে জগন্নাথ এবং কবি নজরুল এবং ন্যাশনাল মেডিকেলে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের অনেক সদস্য এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেলের গেট এবং হসপিটালের ভিতরে অবস্থান করেছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং কবি নজরুল রায়সাহেব বাজার মোড় যেটাকে বলে, সেখানেও কিন্তু প্রচুর পুলিশের উপস্থিতি খেয়াল করা যাচ্ছে। আমি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বললাম, তিনি জানালেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য পুলিশের ডিপ্লয়মেন্ট এখানে বাড়ানো হয়েছে। এছাড়া এখানে শিবির এবং ছাত্রদলের যেসব নেতাকর্মী আহত হয়েছিলেন তারা বেশিরভাগই চিকিৎসা নিয়ে হসপিটাল ত্যাগ করেছেন। ন্যাশনাল মেডিকেলকে ঘিরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটার পরে ন্যাশনাল মেডিকেলে কিন্তু আক্রান্ত হয়। 2 দলের পক্ষেই ভালো গণ্ডগোল এখানে হয়েছে, অনেকেই আহত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেলের ছাত্রদল অথবা শিবিরের কোনো নেতাকর্মী আহত অবস্থায় নেই। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরে এই হসপিটাল ত্যাগ করেছেন এবং এই হসপিটালের নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রায়সাহেব বাজার মোচেরও প্রচুর পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে কোনো মিছিল, মিটিং, কোনো রকমের কোনো রাজনৈতিক কর্মসূচি শিবির অথবা ছাত্রদলের কেউ করছে না। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ সংবাদ। রনি, আপনাকে ধন্যবাদ।